আজকেরও চলে এলাম বন্ধুরা নতুন একটা রেসিপি নিয়ে, ডাল ফ্রাই। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, খুব ভালো লাগবে। ভালো লাগলে শেয়ার করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমি আরও নতুন নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন ডাল ফ্রাই রেসিপিটা শুরু করে দিই। এখানে মুসুর ডাল নিয়েছি আর মুগের ডাল। মুসুর ডালের 2 ভাগের 1 ভাগ মুগের ডাল নিয়েছি, নিয়ে একসাথে মিশিয়ে দিলাম। দিয়ে ডালের মধ্যে জল দিয়ে 3 থেকে 4 বার জল চেঞ্জ করে ভালো করে ডালটাকে ধুয়ে নিতে হবে। যে ডালের মধ্যে যে একটা পাউডার থাকে সেটা খুব ভালো করে জল চেঞ্জ করে করে ডালটাকে ধুয়ে নিতে হবে। কড়ার মধ্যে বেশ অনেকটা জল দিয়ে দিয়েছি। এবার ডালটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি, নিয়ে এই যে জলের মধ্যে ডালটা দিয়ে দিলাম। একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে ডালটা সিদ্ধ হতে দেব। ডালটা খুব বেশি সিদ্ধ করব না, 90% ডালটা সিদ্ধ করে নেব। দেখুন ডালটা খুব ভালো করে ফুটে উঠেছে। ডালের মধ্যে যে ফেনা ফেনা হয়েছে এটা আমি এইভাবে তুলে নেব। আর গ্যাসটা কম করে দেব। ডালটা দেখুন এই রকম সিদ্ধ রেখেছি। বেশি সিদ্ধ করলে ডাল ফ্রাইটা ভালো লাগবে না, এরকম সিদ্ধ রাখলে ডাল ফ্রাইটা খুব ভালো টেস্ট হয়। এবারে নামিয়ে নেব। কড়ার মধ্যে তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে, ফোড়নের জন্য লঙ্কা দিয়ে দিলাম, গোটা জিরে, ফোড়নটা একটু ভাজা ভাজা করে নেব। ফোড়নটা একটু ভাজা ভাজা করে নিয়েছি। এবার রসুন কুচি দিয়ে দিচ্ছি, আদা কুচি একসাথে একটু ভাজা ভাজা করে নেব। তার সাথে সাথে দিয়ে দেবো 2খানা মাঝারি সাইজের পেঁয়াজ কেটে রেখেছিলাম, পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু লাল লাল হয়ে গেলে কেটে রাখা টমেটোটাও দিয়ে দেবো। পেঁয়াজটা একটু হালকা কালার এসে গেছে। এবার একটা টমেটো এরকম ছোটো ছোটো করে কেটে নিয়েছি, টমেটোটা দিয়ে দিলাম। দিয়ে নুন দিয়ে দেবো স্বাদ অনুযায়ী, তাহলে তাড়াতাড়ি টমেটোটা ভালোভাবে নরম হয়ে যাবে। তার সাথে একটা 1/2 চামচ চিনি দিয়ে দিলাম। একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, দিয়ে ভালো করে একটু মশলাটাকে কষে নিতে হবে। অল্প একটু জল দিয়ে দেবো। আমি যেভাবে ডাল ফ্রাইটা বানাচ্ছি আপনারা ওইভাবে বানাবেন, খুব ভালো লাগবে খেতে। আর কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখুন মশলাটা খুব ভালো করে কষে নিয়েছি, মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে, আমার মশলাটা ঠিকঠাক কষা হয়ে গেছে। এবারে সিদ্ধ করা ডালটা দিয়ে দেবো।
ডাল ফ্রাইটা এরকম রাখলে নানের সাথে রুটির সাথে খেতে খুবই ভালো লাগবে। দারুণ লাগছে দেখতে, খেতেও খুব ভালো লাগবে। ওপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম, দিয়ে একটু মিশিয়ে নিলাম।